রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় আজ দুপুরে কয়েকজন ডাকাত প্রবেশ করেছিলেন। এই ডাকাতরা প্রবেশ করার পর ব্যাংকে অবস্থানকারী কয়েকজন কর্মকর্তাকে কিন্তু তারা জিম্মি করে মুক্তিপণ দাবি করেছিলেন এবং এর ঘটনার পর কিন্তু এই ব্যাংকটিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, আমরা দেখেছি এই ব্যাংকটিকে ঘেরাও করে রাখা হয়েছিল দুপুর পর্যন্ত। এবং যদি জানিয়ে রাখি, বিকেল 5:30 অর্থাৎ 3.5 ঘন্টা ব্যাপী কিন্তু ব্যাংকের যে কর্মকর্তারা ভিতরে ছিলেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং 3:30টার পর কিন্তু ডাকাত দলরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের যে আলোচনা হয় এবং তারা যেমনটি জানান যে তারা বের হয়ে এসে আত্মসমর্পণ করতে চান এবং তার প্রেক্ষিতে কিন্তু বিকেল 5:30টার দিকে ডাকাত দলরা তারা ব্যাংকের ভিতর থেকে বেরিয়ে আসেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এবং আমরা যেমনটি দেখেছি যে 3 জন ডাকাত সদস্যকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আটক করে নিয়ে গেছেন এবং ব্যাংকে কর্মকর্তারা যেমনটি বলছেন যে 6 থেকে 7 জন কর্মকর্তারা কিন্তু এই ব্যাংকটির ভিতরে অবস্থান করছিলেন। আজ দুপুর 2টার পরেই ডাকাত দলের সদস্যরা যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করে তার পরবর্তীতে কিন্তু দর্শক স্থানীয় যে মাইকে ঘোষণা দেওয়া হয় ডাকাতির বিষয়টি এবং ডাকাতির ঘটনাটি জানাজানির পর কিন্তু এই পুরো এলাকাটিতে যে এলাকাবাসী রয়েছেন তারা এই এলাকায় সরক্ষিত অবস্থান নেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু স্থানীয় এলাকায় যারা রয়েছেন তারা ব্যাংকটিকে ঘেরাও করে রেখেছিলেন। যদি আপনাদের দেখাতে চাই, আজ সন্ধ্যার পর ডাকাত আত্মসমর্পণের পরের যে দৃশ্যটি যদি দেখাতে চাই, যে রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি রয়েছে এটি কিন্তু মূল সড়কের একদম ঠিক সাথে লাগানো। রূপালী ব্যাংকের এই জিঞ্জিরা শাখায় দুপুর 2টার কিছুক্ষণ পর কিন্তু ডাকাত দলের সদস্যরা প্রবেশ করেন এবং তারা কিন্তু অস্ত্রধারী ছিল, যেমনটি আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে ডাকাত দলের সদস্যরা কিন্তু যারা ছিলেন ভিতরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আজ দুপুরের দিকে কিন্তু দুপুর 2টার পরে যখন তারা প্রবেশ করেন তারপরে বিকেল 5:30 পর্যন্ত তারা নানাভাবে মুক্তিপণের বিষয়ে তারা কিন্তু কথা বলছিলেন এবং সর্বশেষ যদি আপনাদের জানিয়ে রাখি, বিকাল 5:30টার দিকে কিন্তু তারা আত্মসমর্পণ করেছেন এবং 3 জন ডাকাত সদস্যকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা নিয়ে গিয়েছেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার যে ব্যাংকটিতে ডাকাত সদস্যরা প্রবেশ করেছিল সেই ব্যাংকের সামনে কিন্তু দুপুর থেকে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা জমায়েত হয়েছিলেন এবং এই মুহূর্তে যদি আমরা কথা বলতে চাই এই এলাকার একজন বাসিন্দার সাথে, যিনি আসলে দুপুর থেকে ঘটনাটি দেখেছেন, যদি জানতে চাই ভাই দুপুরে কি হয়েছিল, কিভাবে কি দেখেছেন আপনারা? আসলে আমাদের কিছু মনে করেন এখানে আগে প্রথম অনেক মানুষজন, তো তারপরে ভিতরে কিছু লোকজন ছিল, তো তাদেরকে একটা জানালা দেখা গেছে কিন্তু তারা কথা বলছে তার টাকা যাচ্ছিল 15 লাখ টাকার মতো। হ্যাঁ, তো বড় একটা অ্যামাউন্ট চাচ্ছে। তারপর আইন শৃঙ্খলা বাহিনীওয়ালা মনে করেন তাদের উপর আর দায়িত্ব, তাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করছে। তো সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, র্যাব আসছে, তারা তাদের মতো অনেক শ্রম দিছে। তো এত কষ্টের পরে সেনাবাহিনীরা আর কি সঠিক করতে পারছে, তো তাদেরকে নিয়ে বের হইতে পারছে। আচ্ছা, কতজনকে বের করা হয়েছে? 3 জনের মতো বের করছে। 4 জন। হ্যাঁ, 4 জনকে বের করা হয়েছে। যদি স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই, যিনি দুপুর থেকে আসলে এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন এবং এখন পর্যন্ত অবস্থান করছেন, যদি একটু বলতেন যে আসলে দুপুরে কিভাবে আপনারা জানতে পারলেন এবং স্থানীয় সচেতন মহল যারা রয়েছেন তারা কি কি উদ্যোগ নিয়েছেন? আর প্রথম এখানে একজন ফুড বিক্রি করে, উনি ফোনে জানাইছে আমার বন্ধুকে, আমাকে যখন জানাইছে আমি হলো সুবেডা ইউনিয়ন বিএনপির সভাপতি, আমাকে সাথে সাথে জানানোর পরে আমি ইউনো সাহেবকে সরাসরি 2 বা 3 ফোন দিছি। প্রথম ইউনো তখনও জানেন না, তারপরে ইউনো সাহেব ব্যবস্থা করছে। তারপর প্রথম আমি র্যাবের ফোন দিছিলাম, নকিব করে নাম, রকিব সাহেব ধরছে। তারপর আরেকজনের ফোন দিছি, উনারা সাথে সাথে র্যাব পাঠাইছে, বলছে আমাদের আসতেছে। পরবর্তীতে ইউনো সাহেবই নিছে। আচ্ছা, ভিতরে আসলে কতজন ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের লোকজন ছিল এবং ডাকাত দলের কতজন ভিতরে ছিল, কতজনকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, কি দেখেছেন? ডাকাত দলের 4 সদস্যকে নেওয়া হয়েছে, আর ভিতরে তো কতজন ছিল এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আমার জানো ব্যাংকের শুধু ম্যানেজার সাহেব বের হয়েছে আর সব কর্মকর্তারাই ছিল, আর হলো দর্শক যারা নাকি গ্রাহক ছিল ওদের মধ্যে কয়েকজন 10-12 জন ছিল, এখনো আছে ওনারা ভিতরে, এখনো তো বের হয়নি। শুধু ডাকাত দলের সদস্যদের বের করে নেওয়া হয়েছে, আর ব্যাংক কর্মকর্তা এবং যারা গ্রাহক টাকার জন্য গোলাগুলির ঘটনা ঘটেছে আপনাদের জানাবো না, এখনো কোনো গোলাগুলির ঘটনা, খুব শান্তিপূর্ণ ভাবেই ওনারা ম্যানেজ করে করছে। প্রথম ওই ডাকাত দল জানালা দিয়ে তাদের অস্ত্র জমা দিছে, তারপরে দেখলাম যে একটা গ্রিল ভাঙ্গার মেশিনও জমা দিছে, এরপরে ওরা বের হয়েছে। কি ধরনের অস্ত্র জমা দিছে দেখেছেন?
আমার মনে হয় পিস্তল জমা দিচ্ছে। আমরা দূরে থেকে এত ইয়ের সেনাবাহিনী, র্যাব, পুলিশের ভিতরে তো দেখি নাই, একটা ব্যাগের ভিতরে, কালো ব্যাগের ভিতরে দিছে, আর একটা রডের রকম যেটা গ্রিল ভাঙে ওইটা দেখছি। যেমনটি শুনছিলেন যে এই এলাকার স্থানীয় দুজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে দুপুর 2টা থেকে কিন্তু ডাকাত দলের সদস্যরা ব্যাংকের ভিতরে অবস্থান নিয়েছিল। এরপর পুলিশ, র্যাব কিন্তু ভবনটিকে ঘেরাও করে রেখেছিল। সর্বশেষ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আজ বিকেলে ঘটনাস্থলে যারা এসেছিলেন এবং বিকেল 5:30টার দিকে যেমনটি আমরা দেখেছি যে 3 জন সদস্যকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার আগে যদি দর্শক জানিয়ে রাখি, এই ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণের আগে যেমনটি স্থানীয়রা বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারা কিন্তু তাদের কাছে থাকা অস্ত্র এবং ড্রিল মেশিন যেটি ছিল সেটি তারা জ্বালানা দিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জমা দিয়েছেন। এরপরে কিন্তু আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। দর্শক, দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের সামনে কিন্তু স্থানীয় এখনো হাজার হাজার মানুষের ভিড় রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ভবনটি এখন পর্যন্ত ঘিরে রেখেছে।